মানিকগঞ্জ জেলায় ভিন্ন ভিন্ন জায়গায় ডিএপি সার সরকারি নির্ধারিত মূল্য ১,০৫০ টাকা হলেও বাজারে ডিএপি সার বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদ এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দামের এই অতিরিক্ত ৪৫০ টাকার বোঝা সরাসরি চাপছে কৃষকের ওপর। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার ব্যবসায়ী সিন্ডিকেটই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মূল কারণ। যথাযথ নজরদারি না থাকায় দুর্নীতি ও কারসাজি আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় কৃষকরা মনে করছেন, সরকারি কর্মকর্তারা যদি সোচ্চার হন তবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা ডিএপি, ইউরিয়া, জিপসাম, পুরাদান, সারের জগতে যা আছে বরুণ সব কিছুই লাগে আমাদের। সরকারি যে দামটা ওই ঠিক দামে পাইতেছেন নাকি? না, আমরা এই সরকারি রেটে সার পাইতেছি না। আর ইউরিয়া সার আপনি কত করে আনছেন? ইউরিয়া সার আমাদের ১৪০০ টাকা লাগতেছে। ডিআইপি সার? ডিআইপি সার ১৫০০, ১৭০০ পর্যন্ত রাখি। আপনি কোন বাজারে কোন দোকান থেকে সার আনেন? জামশাদ ধীরেনের দোকানে এবং শিকারিপাড়া বাজার থেকে, আর বারোয়াখালী থেকে, এই মুরে থেকে। এই মুরে কার দোকান থেকে আনেন? এইখান থেকে আনি, চঞ্চলের দোকান থেকে। চঞ্চলের দোকান থেকে ডিআইপি সার কত করে ধরছে? এটা চায়নাটা আর কি ১৫০০ টাকা ধরছে। আর ইউরিয়া? ইউরিয়া ১৩৮০ টাকা ধরছে। ১৩৮০ টাকা। আমরা সাধারণ কৃষক, আমরা সরকারি যে ন্যায্য মূল্য দিচ্ছে সেই মূল্যে যেন আমরা সারটা পাই, এই আমাদের আবেদন। আপনি এই মুরে থেকে কার দোকান থেকে সার আনেন? চঞ্চলগড় থেকে। কি কি সার আনছেন? আমি ডিআইপি আর ইউরিয়া আনছি। ডিআইপি কত করে রাখছে? ডিআইপি ধরছে ১৫০০ টাকা। আর ইউরিয়া? ইউরিয়া ১৪০০। তাহলে আপনারা সরকারি যে ন্যায্য মূল্য ওইটা আপনারা পাইতেছেন না? এটা আমরা পাইনি। মানে এই ১,০৫০ টাকা সারটা ১৪০০ টাকা, ১৫০০ টাকা বিক্রি করে। আর ইউরিয়া সারটার তো এই দাম তো ১৩৫০ টাকা, ১৪০০ টাকা রাখছে। ১৪০০ টাকা রাখছে। এটা কার দোকান থেকে আনছেন? এই চঞ্চলের দোকান থেকে। চঞ্চলের দোকান থেকে। সরকারি যে ন্যায্য মূল্যটা ওইটি আমরা চাইতেছি। কৃষকরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।